নমস্কার বন্ধুরা, তোমাদের এইচডি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে কিন্তু স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু কোনো সাজেশন বা কোনো নোটস আমি দেবো না। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট নিয়ে এসেছি। দেখো, তোমাদের কিন্তু শুরু থেকেই আমি বলেছিলাম যে তোমাদের যে এই যে সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। অর্থাৎ তোমাদের যা বড় সিলেবাস এই 3-4 মাসের ভিতরে শেষ করা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার। এবং তোমাদের শুরু থেকেই বলেছিলাম যে যারা পড়াশোনা করছো না, প্লিজ তোমরা পড়াশোনা স্টার্ট করো। তোমাদের যা যা ম্যাটেরিয়ালস লাগে আমার কাছ থেকে নিতে পারো। কিন্তু তোমরা অনেকেই এখনও পড়াশোনা স্টার্ট করোনি আমি জানি, এবং সেই জন্যে কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কিন্তু খুব জরুরি নিউজ এসেছে। দেখো, তোমাদের যারা অভিভাবকগণ আছে এবং যারা বিশেষ বিশেষ শিক্ষক আছেন, যারা বোঝে যে কিভাবে একটা বোর্ড অর্থাৎ কিভাবে একটা সিস্টেম রান করা যেতে পারে বা কোন সিস্টেমে কখন ভুল হচ্ছে, এবং সেটার জন্যে কিন্তু তারা একটা চিঠি লিখেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। সেই চিঠিতে কি বলা হয়েছে এবং কি আবেদন করা হয়েছে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দেবো। দেখো, তোমাদের কিন্তু পরের বছর অর্থাৎ 2026-এ যে 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, অর্থাৎ চতুর্থ সেমিস্টারের। এবং সেই 3 মাসের ভিতর কিন্তু তোমাদের অর্থাৎ এই যে অক্টোবর থেকে এই যে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 3.5 মাসের মতো তোমাদের হাতে সময় আছে। এই সময়টা কিন্তু অত্যন্ত কম সময় তোমাদের এত বড় সিলেবাস শেষ করার জন্যে। অর্থাৎ এই কারণে তোমাদের কিন্তু কথা চিন্তা করে ওনারা একটা চিঠি লিখেছেন, যেহেতু তোমরা প্রথমবার এই সেমিস্টার সিস্টেমে এক্সাম দিচ্ছ, তো তাই তোমাদের যাতে এই যে পাঠ্যক্রম আছে অর্থাৎ সিলেবাসটাকে একটু যেন ছোট করা হয়। এবার সিলেবাস কি ছোট হতে পারে নাকি তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, কি হতে চলেছে সেটার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। দেখো, যারা পড়াশোনা শুরু করেছো আমি বলবো একদম থেমে থেকো না, পুরো সিলেবাসটা করে রাখো। যারা শুরু করোনি একদম ইতিমধ্যে শুরু করে দাও, ঠিক আছে? কারণ আমার যতটা ধারণা আছে বা আমি যতটা জানি, এখানে কিন্তু পরীক্ষা কখনো পিছোবে না, ঠিক আছে? কারণ এই যে টাইম অ্যান্ড ডেটটা ঠিক করা হয় খুব কিন্তু ভেবেচিন্তে, অর্থাৎ কোনো মহামারী বা কোনো বিপর্যয় না এলে কিন্তু এই পরীক্ষা কিন্তু পিছানো যায় না। অর্থাৎ এই একটা সাধারণ চিঠিতে কিন্তু তোমাদের পরীক্ষা পিছোবে না। আচ্ছা, তোমরা এখানে ক্লিয়ার কাট দেখতে পারো, এই যে তোমাদের সামনে আমি এটা তুলে ধরেছি, ঠিক আছে? এটা কিন্তু তোমরা পড়ে দেখতে পারো যে কি ওনারা বলেছেন। আমি এখান থেকে কি কি বুঝেছি তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের যে পাঠ্যক্রমটাকে ছোট করতে বলেছে সেটাও কিন্তু ছোট করার চান্সেস খুব কম আছে, ঠিক আছে? কারণ যেহেতু তোমাদের এই দুর্গাপুজোর জন্য একটা ছুটি অলরেডি পড়ে গিয়েছে 1 মাসের জন্যে, তো তাই জন্যে কিন্তু তোমাদের যে পড়াশোনার ঘাটতিটা হয়েছে সেটা বাড়িতে অ্যাকচুয়ালি করার কথা। যেহেতু স্কুল হয়নি তো কী হয়েছে, এই রকম কথা বলে কিন্তু তোমাদের এই জিনিসটাকে যে তোমাদের দাবিটা আছে যে পাঠ্যক্রমটাকে ছোট করার অর্থাৎ সিলেবাসটাকে ছোট করে দেওয়ার, সেটা কিন্তু ডিনাই করে দিতে পারে। তাই বলে তোমরা যেন একদম এই ভেবে বসে থেকো না যে হ্যাঁ পাঠ্যক্রমটা ছোট হয়ে যাবে তো কম পড়লে চলবে। কম একদম পড়া না। যারা আমার এখনও পর্যন্ত সাজেশান দেখেছো, তোমরা জানো যে বাংলায় কী পরিমাণ তোমাদের পড়তে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্ট যাদের ফোর্থ সাবজেক্ট আছে তাদের একটু বেশি পড়তে হচ্ছে। এবার এই যে 3.5 মাসের ভিতর কিভাবে তোমরা শেষ করবে, কিভাবে কি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমার কাছে কিন্তু অলমোস্ট বাংলা, ইংলিশ এবং ইতিহাসেরও কিন্তু প্রায় নোটস সব রেডি হয়ে আছে। তোমরা যারা নিতে চাইছো একদম কম টাকার মধ্যে কিন্তু আমি সেই নোটস তোমাদের প্রোভাইড করে দেবো। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। তাই শেষে একটাই কথা বলবো যে এই আশায় বসে থেকো না যে তোমাদের পাঠ্যক্রম ছোট হবে। যদি হয় তো তোমাদের ভালো হবে, একদিক থেকে ভালো হবে, একদিক থেকে ক্ষতিও হবে। কিন্তু এই আশায় বসে থেকো না যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে বা তোমাদের পাঠ্যক্রম কিন্তু ছোট হয়ে যাবে, যেটা আমি মনে করি যে 90% চান্স এই দুটোর মধ্যে কোনোটিই হবে না।